বান্দা যখন জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার উপরে রাজি, আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোর উপরে রাজি। এবার বান্দা যখন বলে আমিও রাজি, আল্লাহ বলে আমিও রাজি। এবার আল্লাহ নিজেই ডাক দেয়, তাইলে আর জমিনে থাইকা লাভ নাই, আমার বান্দা আমার কাছেই চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার এমন মহব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে, ওইখানে ঢোকো, একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো। হ্যাঁ ছেলেরা, ভাইয়া, বাবারা, আপনারা মনে করেন না আমরা বেকুব? হ্যাঁ, আপনি বেকুব পাইবেন না। আমরা দুনিয়া নিয়ে কামড়াই না, কামড়া কামড়ি করি নাই বন্ধু। বেকুব মনে করছো তুমি? হ্যাঁ, আমরা পড়ালেখা করি নাই, চিরা খাইয়া বড় হয়েছি, বুঝবো না কেন? আর 10 জন যদি ভাত মাছ খাইয়া বড় হয়, তো আমরা কি ওটা বন্ডুরি খাইয়া বড় হয়েছি নাকি? তো বুঝতাম না কেন তুমি? হ্যাঁ, তুমি চালাক হয়ে গেছো। সারাদিন সারা রাত নর্তকীর ছবি, উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক, আর আমি বোকা। আমি আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আমি বেকুব না? তুমি চালাক, তুমি মানুষের বাড়ি দেখা চালাক, তুমি নর্তকী দেখা চালাক, তুমি উলঙ্গ ছবি দেখা চালাক। এই ফালতু চুলের মডেল, এটা বুঝি বুদ্ধিমান? এটা বুঝি বুদ্ধি? কার থেকে নিছ? কার থেকে? কোনদিন জিজ্ঞাসা করছিলি সেলুনওয়ালারে যে ভাই এটা কার চুল? পৃথিবীর কোন সভ্য, ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, বিবেকবান, আরে হুজুর বাদ দেন, কোন দার্শনিক, পণ্ডিত, গবেষক, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, জনদরদী, এমন কারো চুল নিয়ে গুলু? কিছু মাতাল, তার ছিঁড়া পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই এগুলা। আমি চ্যালেঞ্জ করলাম, বাট এখন দাঁড়ায় বল না যে হুজুর আমার এই বিশ্রী চুল, এটা কোনো বিবেকবান, কোনো ভদ্রলোকের চুল? দাঁড়াও, এখন বলো, বলো এখন যদি প্রমাণ করতে পারো, আমি তোমার সামনে 50 বার কানে ধরে বসতে লাগাম। এই মোবাইলে ভিডিও দেখো কার মতো জিন্দগি সাথে। এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিল? হ্যাঁ, বেউকুফ বেটা, কি পড়ালেখা করছিল? যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান কইরা নিজে অপদার্থ হইয়া রইলা, কিটা করছো? এখনো নিজেরই চিনলা না, আল্লাহ চিনলা না, মনির চিনলা না। মিয়া কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কি করা উচিত, কিছুই আমি জানি না। এটা কি পড়ালেখা করলো আর কি শিখলো? এটি পড়লো কি, শিখলো কি? এটি খরচ হলো কার পিছনে? বলেন বলেন। বন্ধুর দিকে চাই, সামান্য ভালো হইতে দেয় না। সাবধান, তোমার সামান্যটার লোকে চাইলে পারতাম না, ওই অসতে তোমার ভালো হইতে দিবে না। হ্যাঁ, ওই তোমার নষ্ট করে দিবে। তোমার চাইতে বড়, তোমার চাইতে দিনদার, তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও, তাই জীবনের কিছুটা পাথেও নিন। এক সামান্য হয় না, এটা জরুরি বিষয়। আমি এটা সবসময় বলি, সামান্য নষ্ট করে দেয়। আল্লাহকে বাদ দিতে নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমারে বাদ দিও, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি সব সহ্য করতে পারি, আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে, অন্য কিছুকে বন্ধু বানায়, আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, আমি এটা সহ্য করতে পারি। হ্যাঁ, আপনি দোকান, এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে, নামাজ না না হুজুর কাস্টমারের প্রতি যাবে, ব্যবসার লস এসে সিএনজি এটারে এতটা মানে বুঝে ধরছে, যদি নামাজে যায়। আমার একজন বলছে, হুজুর আমি নামাজ ছেড়ে আইলে আমার সিএনজিটা, আমার সিরিয়ালটা 30 টাকা দিতে হবে। বুঝছেন না হিসাবটা? সিএনজির একটা কি দেয়, সিরিয়াল দেয় না, স্ট্যান্ডের মধ্যে একজনে কি দেয়,
সিরিয়াল দেয় সিরিয়াল বুঝতে বাবা নামাজ পড়তে গেছে, তার মানে সিএনজি তোর খোদা, তোর খোদা সিএনজি, তোর খোদা অটো, তোর দোকান তোর খোদা, আপনার পুতের বিদেশের টাকা আমার খোদা। এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, যেমনে পারো হারাম। আরে আল্লাহ বলছে সুদ হারাম রাখো মিয়া, কিস্তি হারাম আর মিয়া, হুজুর মিয়া আমার টাকা দরকার, আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, সবটা আল্লাহর রহমতে বিয়ে হইয়া এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসিনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, পোলাপান মানুষ করবো, জীবুত মানুষ করবো, বাপ মারে বাদ দিয়ে এখন জীবুত মানুষ করবো। হ্যাঁ, আমরা বুঝি না তার জন্য। আর এখন কি হলো, আল্লাহরেও হারাইলেন, সন্তান কি হলো, মকবুল ভাই এই হলো না, আল্লাহরও হারাইলো সন্তান। সুদের টাকায় পুত বিদেশ পাঠাইয়া, কিস্তির টাকা দিয়ে পাঠাইয়া আল্লাহর তো কি হারাইলো। এবার পুতু গেছে গান, পুতু আগের মতো খবর লয় না, তো এবার পুতু গেল, খুদাও গেল, আল্লাহও গেল, আমনি কি হইলে না, খাসিরাত দুনিয়া। আল্লাহর কথা শুনবার এটা আদর, বিশ্বাস করে। জুতা খুলে বসা, জুতা খুলে এবং বসে শুনে, এটা আদর। এবং এতে ইলমের সাথে আদব ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিম, আমার আল্লাহই আমাকে ইলম শিখিয়েছেন, সর্বোত্তম ইলম, কোরআন সুন্নাহর সর্বোত্তম জ্ঞান আল্লাহই শিখিয়েছেন। এরপরে নবীজি বলেন ওই হাদিসে, ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আমার আল্লাহই আমাকে সাথে সাথে সর্বোত্তম আদব, উন্নত শিষ্টাচার, উত্তম আখলাক শিখিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এটাও আল্লাহ দিয়েছেন, নবীজির সমস্ত সুন্নাত তরিকা এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ তাআলাই শিখিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে এর চাইতে বেশি সুন্দর হইতে পারে কোনো কিছুতেই। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘরে কিংবা বাইরে, রাস্তায় কিংবা প্রকাশ্যে, জীবনের সমস্ত জায়গায়, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা তরিকা, আল্লাহর কসম এটাই সবচেয়ে সুন্দর, এটাই বাস্তবতা, এটা যৌক্তিক কথা। এটা এই পৃথিবীর 1450 বছর ধরে এক টানা আপনজন, দুশ্মন, নবীজির পক্ষের লোক, বিপক্ষের লোক সবাই পরীক্ষা করে দিয়েছে। সকলের পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ। বন্ধুর কাছেও তিনি সেরা, দুশ্মনের কাছেও তিনি সেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ, বিকল্প আরেকজন কোন মহামানব কেউ পৃথিবীতে দাঁড় করাইতে পারে, কোন ধর্মের কাছে নাই, কারো কাছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি রীতি এর ব্যতিক্রম অন্য কোনটা এর চাইতে সুন্দর, এর চাইতে যুক্তিসঙ্গত, এরকম কিছু পৃথিবীতে এখন পর্যন্ত প্রমাণিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল রাখছেন, যেভাবে চেহারার আকৃতি ছিল, যেভাবে ঘরে, সংসারে, টয়লেটে, বাথরুমে, খানায়, ঘুমে, সর্বকিছুতে তিনি যেভাবে করছেন, যেটা এটাই সবচেয়ে সুন্দর। যা সুন্নাত তাই আহসান, যেটাই সুন্নাত এটাই সবচেয়ে সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ব্যতিক্রম কোনো কিছুই সুন্দর নয়, এর সমকক্ষ হইতে পারে। এই জন্য আমরা যদি এটা বুঝি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই আমলই ছিল, ওনারা আল্লাহর কথা, নবীজির কথা বসেই শুনতেন। কোরআন কারীমের মধ্যে আছে,
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম আসছেন, প্রথম কথা বলার সময় আল্লাহ বলছেন ফাখলা'না আলাইক, সরাসরি কোরআনে না, আল্লাহ তাআলা বলছেন হে মুসা তোমার পায়ের জুতা খুলো। এরপরে বলছেন আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচিত করেছি, এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে বোঝা গেল আগে জুতা খুলো, এরপরে বলছে এখন আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি। সরাসরি কোরআন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন, আয়েশা নবীজির সামনে বসছেন আদবের সাথে। এরপরে বিভিন্ন দ্বীনি বিষয় জিজ্ঞেস করছে, মাল ঈমান, ঈমান কি, মাল ইসলাম, ইসলাম কি, মাল ইহসান, ইহসান কি। এই যে মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই এতক্ষণ ইহসানের উপরে অনেক কথা বললেন, তো এগুলো জিজ্ঞেস করছেন, নবীজি উত্তর দিচ্ছেন। তো উনি চলে যাওয়ার পরে নবীজি বললেন এই যে যিনি আসলোই মাত্র উনি মূলত জিবরাইল। সাহাবীদেরকে বললেন তোমরা কিভাবে দ্বীন শিখবা, সেটা তোমাদেরকে জিবরাইল হাতে কলমে দেখায় না। সেই জন্য দ্বীন শিখতে হয় বসে বসে। এই ছেলেগুলো কোনোভাবেই বাংলা কথাটা বুঝলো না, এরা এখনো দাঁড়ায় না, মানে এটা তো কোনো আখলাক হইতে পারে না। চলে গেলে ভালো, চলে গেলে কোনো সমস্যা নেই, সবাই বা আল্লাহর কথা শুনতে হবে, এটা কোনো জরুরি বিষয়। কথা বুঝছেন না? একটা এখানে যত মানুষ সবাইকে আর এখানে বসছি, তো এটা তো সবাই শুনতে হবে জরুরি। দুই চারজন না শুনলে তেমন কিছু যায় আসে না, কিন্তু উচিত তো আদবের সাথে শুন, আদবের সাথে শুন। বাস্তবতায় আমরা যদি আখলাক দেখাই আল্লাহ বরকত দেন, আখলাক দেখাই, এটা জরুরি বিষয়, এটা গল্প না কাহিনী না। এই জন্য আমরা মেহেরবানি করে ওই ছেলে এই বাচ্চা এটা কি একটা মোবাইল নিয়ে ঘুরতেছে, জি বা। তো এই কারণে আমি এটা সবসময় চেষ্টা করি, দেখেন মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা, এই মাহফিল, এই প্যান্ডেল, এই আয়োজন। আপনি এই পোস্টারটা হাতে নিয়ে দেখেন, অনেক দামি পোস্টার, এই যে অনেক উন্নত মানের কাগজ, তাহলে কি পরিমাণ খরচ করছে এই প্যান্ডেল, এই পোস্টার, এই মাইক, ওলামায়ে কেরামের দাওয়াত, সবকিছু মিলাইয়া যথেষ্ট পরিমাণ খরচ আছে কিনা। তাহলে এর মাকসাদ হইল আমরাও একটা মাহফিল করি, এই না? আরো 10 জনেও করে, আমরাও দেখাই দিলাম এটা হইলে আমরাও একটা করছি না। মাকসাদ এটা না, মাকসাদ জিন্দেগির পরিবর্তন। যদি আমার দিলের মধ্যে কোনো পরিবর্তনই না আসে, আমার জিন্দেগির মধ্যে যদি কোনো নড়াচড়াই না হয়, তো লাভ হলো কি ভাই? কি লাভ হলো? কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন এই পরিবর্তন, হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, মানে মানুষের জীবনের এটা একটা দিক নির্দেশন। আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আল্লাহ বলেন আন্না হাযা, নিশ্চয়ই এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা সকলেই এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন শোনো বান্দা, কোরআনকে বাদ দিয়ে অন্য কোন রাস্তায় যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা আমি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, কল্যাণের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন আমি কিন্তু এটা ওসিয়ত করি। আল্লাহ বলতেছেন যে বান্দা আমি কিন্তু এটা তোমাকে ওসিয়ত করি। ওসিয়ত কি বুঝেন? মানুষ মৃত্যুর পূর্বে শেষ অবস্থায় যে কথাগুলো বলে ওগুলোরে কি কয়? এই মানে সাধারণ কথার চাইতে ওই সময়ের কথার গুরুত্ব বেশি হয় কিনা? আল্লাহ বলছেন আমি এগুলো ওসিয়ত করি, ওসিয়ত। এই জন্য ভাই আল্লাহ তাআলা বলছে কোরআন তোমার সরল সঠিক রাস্তা, একটা হেদায়েতের কিতাব। জীবনের যদি একটা দিক নির্দেশনা কারো মিলে যায়, তার জিন্দেগিটা সুন্দর হয়।
যেমন আমরা সহজে বুঝাই, এখনকার সময়ে কেউ যদি কোনো জায়গা যাইতে হয় তো বলে যে মোবাইলের মধ্যে লোকেশন দেন, লোকেশন দিলে তাইলে এটা সামনে রাখলে এবার অটোমেটিক এটাই ডান বাম বলে দেয়, একদম নির্ধারিত জায়গায় গন্তব্য করছে। তাইলে একটা লোকেশন যদি পেয়ে যায় কেউ, তাহলে গন্তব্যে পৌঁছতে সহজ হয়। একজন রাহাবার যদি আমরা মাহফিলে যাই তো বিভিন্ন জায়গায় বলে দেই যে ভাই অমুক জায়গায় বড় রাস্তার মুখে একজন লোক রাখেন, একটা মোটরসাইকেল দিয়ে রাখেন, নয়তো আমার গাড়িতে একজন দিয়ে দিয়েন। চাইলে উনি বসলো, এবার উনি ডান বাম বললো, এবার গাড়ি চালাইয়া গন্তব্যে পৌঁছতে সহজ কিনা? এজন্য কেউ যদি পথ প্রদর্শক পায়, লোকেশন পায়, দিক নির্দেশনা পায়, তার জিন্দিগি চলতে সহজ সহজ। এমনি যে চলে যে আমার বুদ্ধিতে যেটা ধরে, আমার মাথার যখন যেটা ভালো লাগে, বিশ্বাস করে ওই মানুষের জিন্দিগি সুন্দর। যুবক ভাই তোমাদেরকে বলি, যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহ কসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ হয়, কোনো দিনও সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে মনের ইচ্ছা মতো যে চলে। আমার মনে যা চায় না, এটা কোনো জীবন। যার সামনে একজন পথ প্রদর্শক আছে, যার সামনে একটা দিক নির্দেশক গ্রন্থ আছে, একজন রাহবার আছে, তার জিন্দিগি নিরাপদ, তার জীবন নিরাপদ। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অর্থ হলো, আল্লাহ আমি আপনার কাছে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক রাস্তার হেদায়েত চাই। আল্লাহ আমারে দেন সরল সঠিক রাস্তা বাতলেন। এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ আমরা আবার এটাও বলে দিলাম, আল্লাহই শিখাইছে। এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই, মানে কি? মানে এখান থেকে জানলাম আমার এই লোকেশনটা বলে, বুঝেন নাই কথা? আমি আল্লাহ জান্নাতে যেতে চাই। এখন এই যে আমার বাড়ি এখানে দাফুন্না, এখান থেকে জান্নাত, আমার এই লোকেশনটা দিয়ে দেয়, এইটা আমি চাইলাম। আমি এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন, তাইলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ। সহজ কিনা বলেন? সহজে। এই তখন আল্লাহ তাআলা বান্দাকে দুইটা জিনিস দিয়েছে। একটা হলো এই যে কিতাব কোরআনুল কারীম দান করছেন, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। একজন রাহবারও দিলাম, কিতাবও দিলাম। কিতাবুল্লাহ রিজালুল্লাহ। আল্লাহ বললেন, বান্দা সিরাতে মুস্তাকিম চাচ্ছ, জান্নাতের রাস্তা চাচ্ছ, কিতাবের মধ্যেও দিয়ে দিছি, বুঝাইয়া দেওয়ার মতো রাসূলও দিয়ে দিছি। এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ, রাস্তা হারাবার কোনো যুক্তি নাই। বিশ্বাস করেন, আমি সবসময় এটা বলি, আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে মিয়া তুমি হারিয়ে গেলা? কিসের অভাবে? এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহই সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে, আল্লাহ আমার দিছে, আমি এরপরও পথ হারা হব? এটা কেমন কথা? কত বড় জুলুম, কত বড় জুলুম। এই জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে ভুল পথে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিয়ামত পেয়ে ভুল পথে চলে গেল, কোরআনের মতো দৌলত পাইয়া জাহান্নামের রাস্তা চলে গেল, ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান্নামের রাস্তা। কেন? কেন? আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম। মিয়া সাহেব ৭২ বছর বয়স্ক চাচা, হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান। তো 2.5 ঘন্টা আমরা 3 জন আলেম ওনারে কালেমার দাওয়াত দিছিলাম, ইমানের দাওয়াত।
তো 2.5 ঘন্টা বলার পরেও, বুঝানোর পরেও, চেষ্টার পরে ওনার মুখ দিয়ে একটা বার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করে কে পারে? উনি বলতেছেন আমি এটা পড়ব। উনি এমনি কথাগুলো মানে, বাংলা কথাটি মানে। উনি বলছে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি কয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইতে রাজি। আমি কাঁদছি পর্যন্ত, তখন চোখের পানি ফেলে যে হায়, খুব বেশি নিজের কাছে তখন আফসোস লাগছে যে আরে আল্লাহ, 72 বছর বয়স্ক একটা লোক, জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালেমাটা উচ্চারণ হলো না। আর আমারে আল্লাহ, আপনারে নওজোয়ান ভাই, তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্টবেলা থেকে কত হাজার বার এই কালেমাটা করতে পারছি। এই সৌভাগ্যের কি মানে, এই সৌভাগ্যের বিনিময় আল্লাহ যে এত বড় কিসমত আমগুলো দিছে, এটা কি যোগ্যতা? আমাদের কোনো যোগ্যতা আছে কি আসলে? তো আল্লাহ তাআলা দয়া করে আমার মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে, দয়া করে আমার মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছে। আমি জানতাম না, কেউ আমরা জানতাম না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না, তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না। একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে, কয়জন হিন্দুর ঘরে হবে, এটা মেম্বার চেয়ারম্যানরাই তো ঠিক করে দেয় না। আল্লাহ তাআলা বলেন কারো কোনো নাম ধাম তো ছিল না, পৃথিবীর কেউ জানতো না। আমি আল্লাহ আমার ফায়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি, আমি বন্টন করেছি। সেজন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, বাস্তবতা এটাই। আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারাইয়ে গেলে দুর্ভাগ্য, ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব? কেন আমরা বিপথে চলে যাই? এই 4টি নিয়ামত যার কাছে আছে, সে কেন কাফেরের অনুসরণ করে? সে কেন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, দুশমনের অনুসরণ কেন করবে? আমার কিসের অভাব করছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই, যে এই মাহফিলগুলো আমরা আসতেও কষ্ট হয়, ইন্তেজামওয়ালাদেরও কষ্ট হয়, আপনাদের বসে থাকতেও কষ্ট, এটা বাস্তবতা। এই ঘাড় আছে না, এরকম তাকাইয়া থাকলে 1 ঘন্টা ঘাড়ে ব্যথা পায়। আমি তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি, তখন আমারও বুঝি যে এরকম যে একটানা তাকায় থাকলে কষ্ট আছে, ঘাড়ের মধ্যে কি লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে। তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা, আয়োজন করলাম, আসলাম আমরা, বিনিময়ে আমাদের কোনো পরিবর্তন হলো না, তো কি হলো ভাই? হলোটা কি? তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর, তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেলল? এই ওয়াজ, এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না। কলিজা এত পাথর হয়ে গেল, দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে। তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার এই কথা, মাত্র 18 বছর বয়সে তোমার কলিজা এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না। তুমি নাফরমানের বয়স যখন 60 বছর হবে, তো তোর কলিজা কেমন পাথর হবে? হায় নাফরমান, ভেবে দেখো, এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও, এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশমন হও, তো আগামী 30 বছর পরে তুমি কই যাবে? চিন্তা করে ইনসাফের সাথে ভাবেন। এত অল্প বয়সে সে এমন গাদ্দার, 14 বছর বয়স, মাত্র 12 বছর বয়স, কিন্তু একটা নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমন হবে? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হবে বলেন? আপনি বলেন না, ভাবেন বয়স কত, মাত্র 71 বয়সে
এত বড় গাদ্দার হয়? আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ! আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম না। পারবে আসলে? আল্লাহর সাথে লড়াই করে যুদ্ধ করে আমরা পারবো আসলে? তো আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছেন? কার বিরোধিতা করছেন? ভাই আমার ছেলেরা বলো ভাইয়া। বেলায় ভাই বলছেন নামাজের কথা। কেন নামাজ পড়তে মন চাবে না? আমি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য, তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কি? বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, দাড়ি, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা পিনা, আহার নিদ্রা, পেশাব পায়খানার সুন্নাত, এগুলো যদি আমাদের পছন্দই না হয় তো এই নবীজির 23 বছরের মেহনত কার জন্য? কাফেরের জন্য না, হিন্দু বুদ্ধের জন্য। তো তাহলে বলে একটা ছেলে বলো ভাই, তুমি একটা বারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলা না, তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভালো লাগে না ইসলাম কোরআন, তো ইসলাম কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলা খোদার কসম, আল্লাহ জিজ্ঞেস করে আসেন, এমনি ছেড়ে দিলেন। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? না বান্দা, এমনি এমনি ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, আহসাবুল্লাহু ওয়া নাসূহ। বান্দা মনে রেখো, আমি তোমার জিন্দেগির প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড গুনে গুনে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো, তোমার যদিও মনে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন গুনে গুনে রেখেছি বান্দা, একটা সেকেন্ডও আড়ালে নাই। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলে, বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে, দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট। তুমি আমার আড়াল হইতে পারবা না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত গভীরে দেখে কিনা, দিনের আলোতে দেখে কিনা, অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা। আল্লাহ বলে, তুমি আমার আড়াল হইতে পারবা না, আড়াল হইতে পারবা না। এজন্য ভাইয়া হিসাব দিতেই হবে। দুনিয়ার আল্লাহ তাআলার দুনিয়ার আচরণ একরকম, আখিরাতের আচরণ ভিন্ন। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়াতে আমি রহমান রহিমের আচরণ করি, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে আমি জব্বার কাহ্হারের আচরণ। সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত। সেদিন আমি আল্লাহ তাআলা এক জাররা ছেড়ে দেব, এক বিন্দু না, এক বিন্দু। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসান। কোরআনে আল্লাহ বলছে, প্রত্যেকটি বান্দা নিজের আমলনামা হাতে নিয়ে দেখবে, আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে, একটি ছোট বড় কোনো কিছুই মাল আরে ফেরেশতারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই, সব লিখছে। সব চা দোকানের কথা, মুদি দোকানের কথা, রাস্তার কথা, হাঁটতে হাঁটতে কথা, রাত গভীরের কথা, একাকী কথা, দুষ্টামি কথা, ফাইজদামি কথা, মস্কারি কথা, দরকারি কথা, সব লিখছে। সব 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 সব। এজন্য বন্ধু, আল্লাহ থেকে আড়াল হওয়া, আল্লাহর হিসাব থেকে বাহির হওয়ার কোন সুযোগ নেই, কোন সুযোগ। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া
তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব। প্রতিটি মানুষ তখন বলবে, হে আমার শরীরের অঙ্গ, তোমরা কেমনে কথা বলো? তোমরা তো কথা কইতে দেখি নাই কোনোদিন, আতফাও কথা কয় এটা তো ভাবি নাই। হ্যাঁ, অলু বিমা শাহিদতুম আলাইনা। তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ভাই সাহেব, যে আল্লাহ তোমারে জিহ্বা দিয়া কথা বলার তৌফিক দিতে, আজ সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই দিয়েছে। আল্লাহ আদেশ করলে জিহ্বাও কথা বলতে পারে, আল্লাহ আদেশ করলে হাত পাও কথা বলতে পারে কিনা বলেন না? আর বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে। তো কেমনে করবে? মরা মরা গুই সাপ, ওই যে ছোট ছোট জঙ্গলের মধ্যে যে থাকে, এগুলো লম্বা লম্বা, এগুলো কি কয়? সাপের মতো গুই সাপ। এরকম মরা গুই সাপ এক বেদুইন গ্রাম্য আরবের লোক, এটা মরা এটারে আইনা নবীজির সামনে রাইখা বলছে, মুহাম্মদ যদি এই গুই সাপ এটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাইলে আমি ঈমান আনব। সে জানে একে তো এটা এমনি জীবিত থাকলেও কথা বলার কথা না, আবার রয়েছে কি মরিয়া, এটা কথা বলবে কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ুহাদ দাব, হে গুই সাপ। ওইটা বলল, লাব্বাইকা সাদাইকা, হে আল্লাহ রাসূল আমি হাজির, বলেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন, মান খালাকা, তোমারে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, তো তিনি বলেন, ওই গুই সাপ বলল, খালাকানি ওয়া খালাকাকা, খালাকা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই, সাত আসমান ও জমিন সৃষ্টি করেছেন। জি, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এবার নবীজি বললেন, মান আনা, বলো তো আমি কে? আমি কে বলো, চেনো তুমি আমারে? তো গুই সাপ বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি মহান আল্লাহ পাকের রাসূল। কাদ আফলাহা মান সাদাকাকা, আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে। ওয়া কাদ খাবা মান কাযাবাকা, আপনারে যে মিথ্যা মনে করেছে সে বরবাদ হয়েছে। ফাআসলামাল আ'রাবী, অতঃপর সেই গ্রাম্য বেদুইন লোকটি কালেমা পড়ে মুসলমান। তাইলে কি বুঝালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে। তাহলে আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে? কথা বল। এই জন্য ভাই, রাত অনেক হয়েছে, আমরা খুব দেরি করতে চাই না। নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখিরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি, মাঝ বয়সী ভাইদেরকেও বলি, কেউ নিজের চালাক মনে করে না। আমার অনুরোধ, প্রতিদিন একই কথা, আল্লাহরে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে না, ব্যবসার উপরে না, চাকরির উপরে না, ক্ষেতের উপরে না, দোকানের উপরে না, সিএনজির উপরে না, অটোর উপরে না, বিদেশের ছেলেটার উপরে, কারোর উপরে না। বাপ, আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবে না। মুমিনের বন্ধু শুধুই আল্লাহ। মুমিনের সমস্ত হাজাত রাওয়া, মুমিনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, সব প্রয়োজন পূরণকারী শুধুই একজন, আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত, যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায়, কাউরে বইল না, আগে তোমার আল্লাহরে বলো যে আল্লাহ, এটা মুসিবতে পড়ে গেছি, আমার স্যান্ডেলের ফিতা ছিল, আপনি সাহায্য করেন, আপনি সাহায্য। এত ছোট বিষয়ের ব্যাপারে পর্যন্ত নবীজি বলছেন, কার দিকে ফিরো? আল্লাহর দিকে ফিরো। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলেন সমস্ত মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। আল্লাহ বলেন মুমিন বলে কাকে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব বিষয়ে যে আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর নবী বলেন, উম্মত মনে রেখো, সারা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, পারবে না। উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো মুসিবতে ফেলতে চায়,
কেউ পারবে না। মুসিবত, বিপদ, অ্যাক্সিডেন্ট সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। নবীজি বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। মাখলুক কোনো উপকারও করতে পারে না, মাখলুক কোনো ক্ষতিও করতে পারে। এক গাড়িতেই একজন অ্যাক্সিডেন্ট হয়, আরেকজন বাইচা যায়। তো বাইচা যায় কেন? ওইটা অ্যাক্সিডেন্ট করলো কেন? আল্লাহর ফায়সালা। কথা বলেন না? আমি আমার বন্ধুর সাথে এক মোটরসাইকেলে ছিলাম 2021 সালে। আমার পাওটা ভাঙিয়া গেছে অ্যাক্সিডেন্টে, ওর কিচ্ছু হয়েছে না, ওকে একটা সুতা ব্যথাও হয়েছে। সে মোটরসাইকেল চালাইছে, আমি পিছিয়ে এমনি বসে আছি, আমার পাওটা ভাঙিয়া গেছে। আজও সেই পাও একটু আমার কাছের থেকে দেখলে কেউ বুঝবে আমি সোজা এবং পুরা সোজা হাঁটতে পারি, একটু খোঁড়া হাঁটতে পারি, কিন্তু ওই হাঁটাটা আর কি করি পারি, সোজা হাঁটতে পারি। তো আল্লাহ তাআলাই যা সমস্ত ফয়সালা আল্লাহ। আমরা মুসলমান বাপ, আমরা ইমানদার। আল্লাহকে বাদ দিলে মুমিনের কোনো মূল্য থাকে না। কোরআন শরীফে আছে, আল্লাহকে যে বাদ দেয়, আল্লাহর সাথে যে শিরিক করে, বিশ্বাস করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ বলেন তারে যেন ফেরেশতা সাত আসমান থেকে মাটিতে ছুঁড়ে মারে। চাপ না করো, লাথি না, একটা লাথি। মুশরিক আল্লাহ আমারে বাদ দিলি বেঈমান শার, চাপ। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহদি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন মুশরিক, আমি আল্লাহর সাথে যে শিরিক করে, আমারে বাদ দিয়া গায়রুল্লাহর উপরে যে ভরসা করে, অন্য কিছুর উপরে যে ভরসা করে, যে কোনো ব্যাপারে নির্ভর করে, আমি আল্লাহ তাআলা যেন তারে সাত আসমান থেকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার কোন পাখি তারে ছুঁ মেরে চিল উড়াইয়া নিয়ে গেল, অথবা ঝড়ো বাতাস তারে কোন মরুভূমিতে উড়াইয়া ফেলায়, যা এবার আর সে কোথাও তৃপ্ত, এবার আর কোথাও তৃপ্ত। মুশরিক কোনদিন স্থির হইতে পারে না। আল্লাহরে বাদ দিলে বন্ধু আর কোথাও নিরাপদ আশ্রয় মিলে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত, তার জন্য কোথাও কোনো আলো নাই। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন আমি যারে পথ হারা করে দেই, সে আর কোথাও পথ পায় না, পথ পায়। তোমরাই দেখো ছেলেরা, এই যে কয়জন ছেলেরা বসছো ভাইয়া, তুমি দেখো তোমার জিন্দেগির কোনো সৌন্দর্য আছে না? এই পর্যন্ত কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছি না। কোন ধরনের গেঞ্জি গাও দিলে তোমারে সুন্দর দেখায় এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না। কেমনে হাঁটলে, কেমনে খাইলে, কার লগে আড্ডা দিলে, কি করলে ভাল লাগে তোমার কাছে, তোমার নিজস্ব কোনো স্থির সিদ্ধান্ত নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ 43 বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই, টুপিও বদলাইতে হয় নাই, দাড়িও বদলাইতে হয় নাই, লুঙ্গিও বদলাইতে হয় নাই, কিচ্ছুতে বদলাইতে নাই। আগে বুঝে নিছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা, এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার ডিজাইন। খালাস। আল্লাহকে যে ছেড়ে দেয়, রাসূলকে যে ছেড়ে দেয়, সে আর কোনো ঘাটে স্থান পায় না। তার জিন্দেগি ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, দুর্বল। এজন্য আল্লাহর উপরে ঈমান, আল্লাহর সাথে মহব্বত, আল্লাহকে আঁকড়াইয়া ধরা, এটাই মজবুত, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস করে ঈমান সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবীটা যদি আপনি 10-12 পান, আরে ভাইয়া, আর যদি আল্লাহকে হারাইয়া ফেলেন, আল্লাহ কসম আপনি কিছুই পান না। পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরেও কেউ যদি ইমানদার হয়, হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব বলেন, আর কত কোটিপতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির,
কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার হাসরের ময়দানে গেলেই দেখবে বাদশাহ বাদশাহ বাদশাহ। এজন্য ভাই এটা জরুরি বিষয়, আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না। আল্লাহই মুমিনের বন্ধু, মুমিনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কোরআনে আল্লাহ বলছেন যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। তার জন্য বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে, আল্লাহও বান্দাকে পুরা ভালোবাসে। এই ভালোবাসা যখন বান্দারে জমিনে থাকতে দেয় না, নিজে ডাইকা নিজের কাছে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ তখন নিজেই ডাক দেয়, হে পবিত্র আত্মা আমার, তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো, আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট। রাদিয়াতাম মারদিয়াহ। বান্দা যখন জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার উপরে রাজি, আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোর উপরে রাজি। এবার বান্দা যখন বলে আমিও রাজি, আল্লাহ বলে আমিও রাজি। এবার আল্লাহ নিজেই ডাক দেয়, তাইলে আর জমিনে থাইকা লাভ নাই, আমার বান্দা আমার কাছেই চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার এমন মহব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে, ওইখানে ঢোকো, একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো। হ্যাঁ ছেলেরা, ভাইয়া, বাবারা, আপনারা মনে করেন না আমরা বেকুব? হ্যাঁ, আপনি বেকুব পাইবেন না। আমরা দুনিয়া নিয়ে কামড়াই না, কামড়া কামড়ি করি নাই বন্ধু। বেকুব মনে করছো তুমি? হ্যাঁ, আমরা পড়ালেখা করি নাই, চিড়া খাইয়া বড় হয়েছি, বুঝবো না কেন? আর 10 জন যদি ভাত মাছ খাইয়া বড় হয়, তো আমরা কি ওটা বন্ডুটি খাইয়া বড় হয়েছি নাকি? তো বুঝতাম না কেন তুমি? হ্যাঁ, তুমি চালাক হয়ে গেছো। সারাদিন সারা রাত নর্তকীর ছবি, উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক, আর আমি বোকা। আমি আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আমি বেকুব না? তুমি চালা, তুমি মানুষের বাড়ি দেখা চালা, তুমি নর্তকী দেখা চালা, তুমি উলঙ্গ ছবি দেখা চালা। এই ফালতু চুলের মডেল, এটা বুঝি বুদ্ধিমান? এটা বুঝি বুদ্ধি? কার থেকে নিছ? কার থেকে? কোনদিন জিজ্ঞাসা করছিনি সেলুনওয়ালা রে যে ভাই এটা কার চুল? পৃথিবীর কোন সভ্য, ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, বিবেকবান, আরে হুজুর বাদ দেন, কোন দার্শনিক, পণ্ডিত, গবেষক, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, জনদরদী, এমন কারো চুল নিয়ে গুলু? কিছু মাতাল, তার ছিঁড়া পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই গুলা। আমি চ্যালেঞ্জ করলাম, বাট এখন দাঁড়ায় বল না যে হুজুর আমার এই বিশ্রী চুল, এটা কোনো বিবেকবান, কোনো ভদ্রলোকের চুল? দাঁড়াও, এখন বলো, বলো এখন যদি প্রমাণ করতে পারো, আমি তোমার সামনে 50 বার কানে ধরে বকতে লাগাবো। এই মোবাইলে ভিডিও দেখো কার মতো জিন্দগি সাথে। এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিল? হ্যাঁ, বেউকুফ বেটা, কি পড়ালেখা করছে? যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান কইরা নিজে অপদার্থ হইয়া রইলা, কিটা করছো? এখনো নিজেরই চিনলা না, আল্লাহ চিনলা না, মনির চিনলা না। মিয়া কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কি করা উচিত, কিছুই আমি জানি না। এটা কি পড়ালেখা করলো আর কি শিখলো? এটি পড়লো কি, শিখলো কি? এটি খরচ হলো কার পিছনে? বলেন বলেন। বন্ধুর দিকে চাই, সামান্য ভালো হইতে দেয় না। সাবধান, তোমার সামান্যটার লোকে চাইলে পারতাম, ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না।
হ্যাঁ, ওই তোমার নষ্ট করে দেবে। তোমার চাইতে বড়, তোমার চাইতে দিনদার, তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও, তাহলে জীবনের কিছুটা পাথেও নিন, এক সামান্য হয় না। এটা জরুরি বিষয়, আমি এটা সবসময় বলি। সামান্য নষ্ট করে দেয় আর আল্লাহকে বাদ দিতে নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমারে বাদ দিও, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি সব সহ্য করতে পারি, আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে, অন্য কিছুকে বন্ধু বানায়, আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, আমি এটা সহ্য করতে পারি। হ্যাঁ, আপনি দোকান, এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে, নামাজ না না হুজুর কাস্টমারের প্রতি যাবে, ব্যবসার লসা এসে সিএনজি এটারে এতটা মানে বুঝে ধরছে, যদি নামাজে যায়। আমার একদিন বলছে, হুজুর আমি নামাজ ফিরে আইলে হন আমার সিএনজিটা, আমার সিরিয়ালটা 30টা বুঝছেন না হিসাবটা। সিএনজির একটা কি দেয়, সিরিয়াল দেয় না, স্ট্যান্ডের মধ্যে একজনে কি দেয়, সিরিয়াল দেয়। আর সিরিয়াল বুঝতে হবে নামাজ পড়তে গেছে, তার মানে সিএনজি তোর খোদা, তোর খোদা সিএনজি, তোর খোদা অটো, তোর দোকান তোর খোদা, আপনার খুদের বিদেশের টাকা আমার খোদা। এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, যেমনে পারো, হারাম ভারে আল্লাহ বলছে সুদ হারাম রাখো মিয়া, কিস্তি হারাম আর কমিয়া হুজুর মিয়া, আমার টাকা দরকার, আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, সবটা আল্লাহর রহমতে বিয়ে হইয়া এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসেনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, পোলাপান মানুষ করবো, জীবুত মানুষ করবো, বাপ মারে বাদ দিয়ে এখন জীবুত মানুষ করবো। হ্যাঁ, আমরা বুঝি না তার জন্য। আর এখন কি হইলো, আল্লাহরেও হারাইলেন, সন্তান কি হলো মকবুল ভাই, এই হলো না, আল্লাহরও হারাইলো, সন্তান। সুদের টাকায় পুত বিদেশ পাঠাইয়া, কিস্তির টাকা দিয়ে পাঠাইয়া আল্লাহর তো কি হারাইলো। এবার পুতো গেছে গান, পুতো আগের মতো খবর লয় না, তো এবার পুতো গেল, খুদাও গেল, আল্লাহও গেল, আমনে কি হইলে না, খাসিরাত দুনিয়া। আজকে এটাই কথা, আল্লাহকে বাদ দিতে নাকি। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, হাত জোড় করে বলুন, আল্লাহকে বাদ দিতে নাই। আল্লাহই মুমিনের বন্ধু। মুমিনের বন্ধুকে আল্লাহ সব সইতে পারে, আমলের কমতি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর জাতের মধ্যে আল্লাহর উপরে নির্ভরতার ক্ষেত্রে আল্লাহ বলেন আমারে বাদ দিলে আমি আর সহ্য করতে পারি। আল্লাহ বলেন বান্দা আমি সব মানতে পারি, কিন্তু আমি শিরিক মানলাম, আমারে বাদ দিলে না। অন্য কাউরে বন্ধু বানাইবে না, অন্য কিছুর উপরে ভরসা করবে। ভরসা করতে হবে কার উপরে? বন্ধু বানাবেন কাকে? একটা সুন্দর ঘটনা শুনেন, আমরা শুনছি বড় আলেমদের মুখে। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম শুনছেন না, সবাই জানেন তো। ওনার কাছে একদিন এক মহিলা আসছে, পর্দার আড়ালে আইসা বলতেছে, হুজুর আমার একটা ছোট্ট কথা আছে। তো বলতেছে কি বলো? তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে, আমি অনেক সুন্দরী নারী, আমারে আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে। শরীয়তের অনুমতি নাই, এই জন্য আপনারে দেখাইলাম না, কিন্তু মুখে বললাম। কিন্তু হুজুর আমি আসছি একটা তদবিরের জন্য। কি তদবির? আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয়, সম্পর্ক পরকীয়া, আমি এটা সহ্য করতে পারি না, আপনি আমারে কোনো তদবির থাকতে দেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে, হযরত মহিলা একটা তদবির চাইলো, এন আমনের কি হইল যে আপনি চিৎকার দিয়ে উঠলেন, আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তখন তিনি বলেন, বাবা শোনো,
এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল। এই মহিলার কথার থেকে আমি বুঝলাম, হ্যাঁ, এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরীক সহ্য করতে পারে না। আমার আল্লাহ এত বড় কায়নাত দিয়ে তার সাথে কেউ শরীক করলে তিনি কেমন সহ্য করবেন? বুঝেন নাই কথা? এত কিছু দিয়া আল্লাহ আমারে পাইলা, যদি আমি সেই আল্লাহর সাথে শরীক করি, আল্লাহ কেমনে সহ্য করি? আমি বেডির কথা থেকে বলছি। হ্যাঁ, কারে বাদ দিলেন ভাই? সারাদিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর হয় না। কত বড় নিকৃষ্ট মুসলমান! সারাটা দিনে 24টা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সিজদা দিতে মন চায় না। কত বড় গাদ্দার, কত বড় নিকৃষ্ট, কত বড় অসভ্য! কি আশ্চর্য! এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে এক মুসলমান হইয়া, এক মুমিন হয়ে। এই জন্য এবার মজার কথা হলো, আমি আয়াতের তর্জমা বলবো, আমি শুধু বাংলা এমনি বুঝাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু বানাইলা সে যেন মাকড়সার মতো। কিসের মতো? আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে, বন্ধু বানায়, প্রিয় বানায়, সে যেন একটা মাকড়সা। ওই লোকটা যেন একটা মাকড়সা। কেমন মাকড়সা? যে মাকড়সা একটা বড় যত্ন করে ঘর বানাইল। মাকড়সার ঘর দেখছেন? কথা বলছেন না? বলেন না। মাকড়সা চিনেন? ওই যে হাতির মতো ছোট্ট, এই মাকড়সার জাল মানে মাকড়সার ঘর খুব সুন্দর করে সে বানাইল। তো আল্লাহ তাআলা বলেন, এবার তোমরাই বলো, এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সা নাকি? এর চাইতে দুর্বল কোন ঘর হয় চাচা? মাকড়সার ঘর। এটা যদি একটু বাতাস আসে, চিরা বিরা পড়ে যাবে। একটা 6 মাসের বাচ্চাও যদি তার হাতাল গিয়ে পড়ে যাবে, এত দুর্বল ঘর। আল্লাহ তাআলা বলেন, ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায়, অন্য কিছুর উপরে ভরসা করে, তারা যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইলো আমারে বাদ দিয়ে অন্য কিছুর উপরে। আর মনে রেখো, সামান্য ঝড়ে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। আমি আল্লাহরে বাদ দিও, সে যাকে ধরলো এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই, অচিরেই, অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়েছে। ওই নেতা না থাকবে না, ওই ঘর থাকবে না, আপনারে রাইখাই। আরে মিয়া, আপনার দোকানের জাকাত রাইখাই ওরা আপনারে কবরে পাঠাবে। আপনার ঘর আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাবে। আপনার সন্তানরা, পরিবারের বাচ্চারা, স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে ঢাইকা আপনারা মাটির নিচে দাফন করুন। আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছিলেন, যে সংসারে হাসি ফুটানোর জন্য, বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আল্লাহকে ডাকতে পারেন নাই, আল্লাহরে ভুলে গেছেন বহু আগে। আল্লাহ তাআলা বলেন, তুমি একটা মাকড়সার ঘর বানাইছো, তুমি মনে রাখো বান্দা, মাকড়সার ঘর টিকে না। ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছো সেটাও টিকবে না, টিকবে না। আমারে বাদ দিয়া কোনো নেতা, আমারে বাদ দিয়া কোনো কর্মী, আমারে বাদ দিয়া কোনো দল, আমারে বাদ দিয়া কোনো পার্টি, যার উপরে ভরসা করবা সেটা টিকবে না, সেটা থাকবে না। 2:30টার পরে, পরের দিনের 2:30টা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না। বেশিক্ষণ লাগে, 2:30 থেকে পরের দিনের আর 2:30 যায় না। 2:30টায় যখন ভাবছে, তো পরের দিনের 2:30 পর্যন্ত আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো 16 বছরের সাধারণ সংসার কই গেল? হ্যাঁ, 16 বছরের নেতারা কই? 16 বছরের কর্মীরা কই? 16 বছরের দাপট কই? 16 বছরের অহংকার কই? 16 বছরের বড়াই কই বাবা? মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ। এই তরজমা শুনেন,
আল্লাহ বলেন, আমি উদাহরণ দিচ্ছি বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা, কামাসালিল আনকাবুত, তারা যেন মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, যে একটা ঘর বানিয়েছে মাকড়সা। মাকড়সা যেমন একটা ঘর বানায়, তুমি মাকড়সাও একটা ঘর বানিয়েছো। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলে জেনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটারে ধরছো সেটাও এরকম দুর্বল ঘর, সেটাও এমন দুর্বল ভরসা। যে ছেলেদের জন্য এত কিছু করলা, ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না। তুমি যদি আল্লাহরে মনে রাখতা, আল্লাহ বলে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমারে মনে করো বান্দা, আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব। তুমি ডাইকো আমারে, আমিও ডাকবো তোমারে। বান্দা বলে আল্লাহ, রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি, বলো বান্দা আমি হাজির। বান্দা আবার বলে আল্লাহ, বান্দা বারবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রতিবারই বলে লাব্বাইক ইয়া আবদি। বান্দা বলো না আমি হাজির, আমি হাজির, বলো কি চাচ্ছ। বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। জিকির করতে করতে মজা পায়। একটা সময় আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলে বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা বড় মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। আমি তো সবই জানি, তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি, ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি, তোমার দোকানে বেচা কেনা কমে গেছে আমি তো জানি, তুমি এই রোগ শোকে ভুগছো আমি তো জানি। জানে না? জানে না? তো আল্লাহ বলে তুমি আমারে ডাকতে থাকো, আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো জানি বান্দা, আমি সেগুলো পূরণ করতে থাকি। কেন আমারে বাদ দিবা? যুবক এত অল্প বয়সে আল্লাহকে কেন বাদ দিবা? কি সমস্যা? তুমি তো সুস্থ সবল, তোমার শরীর দিমাগ সবই তো ঠিক আছে বন্ধু। বৃদ্ধ বয় আমার আম্মা, আমার মা 70-এর মতো বয়স। আহা মা আমার এখনো জীবিত আছে ভাইয়া, আমি বহু আগে বলছিও। আমার আম্মা আজীবন, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোনকে মা নিজে তাহাজ্জুদ কইরা ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন। মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা পেটে, ওই যে কাঁসার একটা গোল একটা ইয়াসনের যে ঘন্টা পেটে, এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রুমের সামনে গিয়া গিয়া এইটা দিয়ে এমনি টুম 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 করে ঘন্টা পিটতো, আরাম করে ফজরের নামাজের জন্য উঠাইতো। যে মা আমার নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমগরে নামাজ পড়াইতো, যে মা আমার 5টা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে, এই মা এই বয়সে আইসা মা আমার বিশ্বাস করেন, আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে বিশ্বাস করেন 1 ঘন্টাও যদি মার হাতে এটা রাখি, মারে 1000 বার 1,00,000 বার যদি বলি মা এটা ওষুধ ওষুধ, মা এটা আপনি খান, আল্লাহর কসম মা এটা বুঝে না। মা বুঝে না। আমি সেই মার সন্তান, যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে। ওযু করতে বসাইলে মা বুঝে না, নামাজের রাকাত মা চিনে না। হ্যাঁ, ওহ কি আয়াত! যে ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ বলেন আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ অবস্থায় পৌঁছাই যে তখন আর পিছনে যা যা জানতো কিছুই আর জানে না। সূরা হজ্জের আয়াত, লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আমি আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সময় সবকিছু পিছনের ভুলাইয়া দেই।
মা আমার জগতের আর কিছুই বোঝে না। তো তুমি তো এমন বৃদ্ধ হও নাই, তুমি তো যুবক, শরীর স্বাস্থ্য সামর্থ্যবান, তুমি কেন সেজদা করো না? তুমি তো পাগলও না, ছাগলও না, তুমি তো মাতালও না, তুমি তো বৃদ্ধ না, অক্ষম না, তুমি তো প্যারালাইজড না, পঙ্গু না, তুমি তো অচল না, অসহায় না, কেন তুমি সেজদা করো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা বলবে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ। বন্ধু, এই শেষ কথাগুলো মনে রাখো। আল্লাহর ফেরেশতা বলবে, নাফরমান এতগুলো মোট সেজদা তোর ছুটে গেছে, আজ হাসরের ময়দানে দে, সেজদা দে। ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করে নাফরমান একটি সেজদাও দিতে পারবে না। কোরআনে আছে, আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ওই নাফরমান কি কারণে জাহান্নামে আসলি? আল্লাহর কসম বন্ধু, জাহান্নামী উত্তর দিবে, প্রথম উত্তর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। আল্লাহ কোরআনে বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন। কণ্ঠনালী পর্যন্ত রূহটাকে কলিজার থেকে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে আসবে। এবার কণ্ঠনালী দিয়ে রূহটা বাহির হতে চাইবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর হাদিসে স্পষ্ট নবীজি বলছেন, এই কণ্ঠনালীর কাছ থেকে রূহটাকে দুনিয়ার মানুষ কোনো পলিথিন যদি কোনো শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে, পলিথিন যদি এমনে না খোলে, টাইনা টাইনা যেমনে ছিঁড়ে, আল্লাহর কসম নবী বলে কণ্ঠনালীর থেকে রূহটা নাফরমানের বের হতে চাইবে না, ফেরেশতা ভাবে টাইনা ছিঁড়া বাইর করবে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু, এমন কষ্টের মরণ কেন হবে জানোনি? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ সে আমি আল্লাহরে মানে নাই আর নামাজ আদায় করে না। মাতবরি শিক্ষা দেয় বুঝি, এখনকার মাতবরি বাতে না ডুগা খাও আর মোবাইল টিপো বইয়া বইয়া, এই তো আর গীতা মাতবরি ছুটে যাবে ভাইয়া, কলিজাটা ছিঁড়া ফেলবে ফেরেশতা, রুহুটা ছিঁড়া ফেলবে, টুকরা টুকরা বানায়। আল্লাহ আমারে মাফ করে দেন। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, সূরা ওয়াকিয়া। আল্লাহ বলেন নাফরমানের রুহুটা যখন কণ্ঠনালীর কাছে আসবে আর তোমরা আত্মীয় স্বজন আশেপাশে অসহায়ের মতো তাকিয়ে থাকবে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ কিন্তু ওর কাছাকাছি আছি, যদিও তোমরা আমাকে দেখছো না। এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে, ও দুনিয়াবাসী, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি মনে করো আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিবে না, হাসরের ময়দানে উঠাবে না, আখিরাত যদি মিথ্যা মনেই হয়, তাইলে এই নাফরমানের কণ্ঠনালী থেকে রূহটা ফিরাইয়া তার কলিজার ভিতরে ঢুকায় দাও। ওরে মরতে দিও না, ওরে ধরে রাখো, তাই পারোনি। তারজিউনাহা, রূহ ফেরত দাও, ধরে রাখো। কই পারবে? বলে না কেন? চলেন আমিও বদলাই, আমরা সবাই বদলাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো, সবাই। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি এই কথাটা বুঝতা, এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না, আল্লাহরে বাদ দিলে কি হয় না? মাকড়সার ঘর হয়, মাকড়সার ঘর টিকে না। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ বলেন আমারে বাদ দিয়ে যে যাকে যে জিনিসকে ডাকতেছ, ভরসা করছো, আমি জানি, সব জানি।
ওয়াহুয়াল আজিজুল হাকীম। আর মনে রেখো, একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞাময় শুধুই আমি আল্লাহ। তিলকাল ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, আমি উদাহরণ দিয়া, মাকড়সার উদাহরণ দিয়া স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আর আমার এই কথা থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের বুঝ দিবেন, রাসূলের ইলমের বুঝ দিবেন, আর বিবেক বুদ্ধি দান করছেন, ইলম দান করছেন। তারাই বুঝবে, দুনিয়া লুবি মাতাল বুঝবে। সে বলবে, ও হুজুর এরকম করো, তুমিও আচ্ছা মনে করো না, কইয়া উড়াই দিলা, দাও উড়াইয়া দাও, অসুবিধা কি? বাতে তো খাও, আমরা বাতে খাই। দুনিয়া এই এমনি এমনি পার হইয়া যাবে, কাব্বাইয়া কুবাইয়া দুনিয়া পার হয়ে যাবে। হাসলেও দুনিয়া শেষ, কাঁদলেও দুনিয়া শেষ। কথা বলেন না? হ্যাঁ, আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে, আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর হবে। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়। এটা তো শেষ হয়ে যায় ভাইয়া। এরপরে কবর, হাসর, আখিরাত, পরকাল, নাকি এগুলো মিথ্যা? হ্যাঁ, 100 মিথ্যা কথা এতদিন চলে না। কথা বলেন না কেন? মিথ্যা কথা এতদিন চলে, যে 1450 বছর ধরে সেই নবীজির জামানার থেকে এতদিন বুঝি মিথ্যা কথা চলাবে, কাজে বুঝাই যাইছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকে আল ইহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ তাআলা কবুল করেন। তোমরা যারা ছেলেরা বসছো ভাইয়া, দয়া করে নিয়ত করো, দিলে দিলে তোমার ভালো তুমি দেখো, শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা, আমি আমার পথেই চলে যাব, আমরা সবাই আলাদা হয়ে যাব। তুমি তোমার ভালো বুঝছো, নিজের কল্যাণ নিজের ভালো বুঝো। বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ, আপনারাও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন, আখিরাতের ফিকির বানান, হারাম রোজগার করেন না, সুদ ঘুষ কিস্তির সাথে জড়ায়েন না, হারাম লোকমা খাইয়েন না। শেষ বয়সটা চা দোকানে, বিড়ি সিগারেটে, গল্প গুজবের আড্ডায় শেষ করুন। কোনো কাজ নাই, কমপক্ষে তাসবিহ, সারাক্ষণ আল্লাহরে ডাকে, সারাক্ষণ আল্লাহকে ডাকে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, কবুল করেন। আজকের এই মাহফিলটা আমাদের মূলত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে, আমার বন্ধু হাফেজ মাওলানা আবু হানিফ ভাই, এই আমরা পরামর্শ করে পরবর্তীতে এই মাদ্রাসা আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই সংগঠন, এই মাদ্রাসা, আমরা গত বছরও প্রচন্ড বৃষ্টি কাদা এর ভিতরে দিয়ে এখানে আসছিলাম, প্রচন্ড কাদা ছিল, সিএনজি কাইঠিয়ে যায়, পিছিয়ে যায়। আমার মনে আছে যে কি কষ্ট করে আইছে, আর হুজুরে হুজুরে যে কেমনে আসছে, আল্লাহ আনাইছে, আল্লাহ আনাইছে। আর মজার কথা হলো, গতকাল বৃহস্পতিবার রাত্রে আমি হুজুরের সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, হুজুরের সাথে আমার মাহফিল ছিল। তো আজকে এখন আমি সিলেট যাব ইনশাআল্লাহ এখান থেকে। তো সিলেটে আগামী হুজুরের শায়েখের দুজনেরই মাহফিল, আমরা 2 দিন থাকবো ওইখানে। তো রাত্রে হুজুরও সিলেট যাবে, আমিও যাব। হুজুরের শেষ বয়ান হলো 2500 আজকে। তো আমার জিজ্ঞাসা কালকে রাত্রে, আমনের লাস্টে বয়ান, আমি হুজুরের ওই ফ্যাঁকের মানে কাদার, আমি বললাম হুজুর মনে আসেনি গত বছর যে একেবারে সাংঘাতিক কাদা, মানে এই গত রাত্রেই বলছিলাম হুজুরের কাছে। আমি বললাম ওই মাদ্রাসা আমরা যে খুব কষ্ট করে হানিফদের বাড়ি থেকে যে গেছি, ওই মাদ্রাসা মাঠে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, কবুল করে। আর কিছু এখন এত রাখি কই ফেলবেন, ভাই পরে ভাই বাচ্চাদের কেমন কষ্ট দিয়ে দেন। কোরআন শরীফ আনতে হবে না, এমনি আসো, এমনি কোরআন শরীফ আইনো না, এমনি আসো, এমনি শুধু আলহামদুলিল্লাহ সূরা পড়াই দিলে হবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت إنك حميد مجيد. اللهم بارك على محمد
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুনি বাবা আসুনি বসলেই হবে আমার সাথে সূরা ফাতিহা পড়বা এইটাই সবক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أي الله মেহেরবান মওলা আপনি মাফ করে দেন পরওয়ারদিগারে আলম আপনি মাফ করে দেন আল্লাহ পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন আগত জিন্দেগী সুন্দর করে দেন ঈমান আমলের দৌলত দান করে ইজ্জত আফিয়ত দান করে তাকওয়া তাহারত দান করে হিম্মত ইখলাস দান করে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে আল্লাহ আপনাকে যেন ভুলে না যাই আপনাকে যেন হারিয়ে না যাই আল্লাহ আপনাকেই যেন পেয়ে যাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন মুকাররিব ইলাইক আল্লাহ আপনার ভালোবাসা চাই আল্লাহ আপনার মহব্বত চাই আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করে নেন তাওহীদে খালিস দান করেন তাওহীদে খালিস দান করেন
তাওহীদে খালিস দান করেন, ঈমানের মজবুতি দান করেন, ঈমানের মজবুতি দান করেন, ঈমানের ইস্তেকামত দান করেন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, আরো বেশি নেক কাজের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, আমাদের আখিরাত সুন্দর করে দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিন বানিয়ে দেন, সুন্নতওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। জীবনটা যেন বরবাদ হয়ে না যায়, কবরে যেন আযাব সইতে না হয়, জাহান্নামের আযাবে যেন পড়তে না হয়। আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ আপনি রহম করেন। আয় আল্লাহ আমার সমস্ত বাবা ভাইদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। এই দাপুনিয়া আল ইহসান ইসলামী যুব সংগঠন আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। নওজওয়ানদের এই হিম্মতের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ যারা এতটা সুন্দর মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দেগি সাজিয়ে দেন, আপনি তাদের চেহারা সাজিয়ে দেন, আপনি তাদের আখলাক সাজিয়ে দেন। প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, গোটা এলাকার মডেল বানিয়ে দেন, হাজারো যুবকের পরিবর্তনের মাধ্যম বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, এই মাদ্রাসাখানা কবুল করে নেন। মাওলানা আব্দুল সত্তার সাহেব সহ তার সমস্ত আসাতিজায়ে কেরাম, তার সন্তানরা, সমস্ত তালিবে ইলম সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের উপরে রহম করেন। আমার প্রিয় বন্ধু হাফেজ আবু হানিফ ভাই মাদ্রাসাখানা আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ গোটা অঞ্চলের হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন। আল্লাহ এলাকার মানুষের দ্বীন মাদ্রাসার সাথে জুড়ায় দেন, এলাকার মানুষের দ্বীন মাদ্রাসার সাথে জুড়ায় দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ অগণিত ভাই প্রবাসী বিদেশে বারবার আমাদের কাছে দোয়া চান। আল্লাহ সমস্ত প্রবাসীকে ঈমান আমলের সাথে সহি সালামতে আপনি রাখেন মওলা। আল্লাহ ঈমান আমলের সাথে রাখেন, সহি সালামতে রাখেন মওলা। সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে যে যেভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। মাহফিল খানা বাস্তবায়ন করতে গিয়ে যে যতটুকু সাহায্য করেছে প্রত্যেকের সামান্য হোক বেশি হোক আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ এই মাহফিল খানা কায়েম করে দেন, দায়েম করে দেন। আগামী দিনেও এই মাহফিল চালু রাখবার তৌফিক দান করেন। রব্বিল হামদ কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।